নেক্সট ওয়ান ইজ ইউ কুড নট ওয়েস্ট ইউর টাইম, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডোন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে বসাতে হবে গিয়ে ডোন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ কুড নট ওয়েস্ট ইউর টাইম, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ উইল নট নেগলেক্ট দ্য পোর, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য উইলটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে মেইন ভার্ব বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। তবে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন যুক্ত নেগেটিভ সেন্টেন্স, আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ উইল নট নেগলেক্ট দ্য পোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট নেগলেক্ট দ্য পোর। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ ক্যান নট প্লে ক্রিকেট ইন দ্য রেইন, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর ইউ হচ্ছে গিয়ে সেন্টেন্সটার সাবজেক্ট, ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ ক্যান নট প্লে ক্রিকেট ইন দ্য রেইন, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট প্লে ক্রিকেট ইন দ্য রেইন। Now the next example is you could not laugh at the poor, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য কুডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, আর সেজন্য এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আর সেকেন্ড পারসন যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ কুড নট লাফ এট দ্য পোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট লাফ এট দ্য পোর। দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ শুড নট ডু দিস ওয়ার্ক, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে প্রথমে বসাতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নট ডু দিস ওয়ার্ক, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট ডু দিস ওয়ার্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ ডু নট গো আউট, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকে, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্রথমে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য ডুটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তারপর ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর ইউটা হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, আর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ ডু নট গো আউট, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট গো আউট। Now the next one is you should not go out, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট অর ডু নট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে ডন্ট অর ডু নট, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নট গো আউট, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডু নট গো আউট। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড নট প্লে ইন দ্য রেইন, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট,
আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট, তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্সন যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আর সেকেন্ড পার্সন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডোন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেই জন্য শুরুতে আমাদেরকে বসাতে হবে গিয়ে ডোন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নট প্লে ইন দ্য রেইন, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডোন্ট প্লে ইন দ্য রেইন।